আসসালামু আলাইকুম। দূরে ও কাছের যে যেখান থেকে দেখছেন রেশমানুপুর ছোট রান্নাঘর থেকে সকলকে স্বাগতম। আজ আপনাদের মাঝে নিয়ে আসছি খুবই মজাদার একটি রেসিপি, সেটি হলো সকালবেলার নাস্তা। খুব সহজেই বানিয়ে নিতে পারেন। চলেন ঘুরে আসি মেন রেসিপি থেকে। এখানে আমি নিয়ে নিয়েছি একটি পেঁপে। পেঁপেটা বেশি বড় না, মিডিয়াম সাইজের পেঁপে নিয়েছি। এখন আমি পেঁপেটাকে ছিলে সুন্দর করে কেটে নেব। এই যে দেখেন, আমি পেঁপেটাকে ছিলে সুন্দর করে কুচিয়ে নিয়েছি এবং ধুয়ে নিয়েছি। সাথে আমি দুটো আলু দিয়েছি। এখন আমি এগুলোকে ভাজি করে নেব। চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে আমি সুন্দর করে একটু পেঁয়াজগুলোকে ভেজে নেব। এই যে দেখেন, বেশি ভাজবো না, হালকা করেই ভেজে নেব। এখন এখানে দিয়ে দেব আমি হলুদ গুঁড়ো অল্প একটু, কারণ ভাজিতে বেশি একটু হলুদ লাগে না, অল্প পরিমাণে আমি একটু হলুদ দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন আমি একটু নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিলাম। এখন এখানে আমি দিয়ে দেব পেঁপে। এই যে দেখেন, পেঁপে আমি একটু বড় বড় করে কেটে নিচ্ছি, বেশি একটা কুচিয়ে নিয়ে এভাবে ভাজি করে খেলে খুবই সুস্বাদু এবং মজা লাগে খেতে। ভাজিটা অনেক সুন্দর হয়। এই যে দেখেন, আমি ভাজিটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। এখন এখানে আমি অল্প পরিমাণে একটু পানি দিয়ে দেব, কারণ পেঁপেটা সিদ্ধ হইতে অবশ্যই একটু পানির দরকার, তাতে পেঁপেটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। আমরা অন্যান্য ভাজি করলে কিন্তু ভাজিতে পানি দিই না, কিন্তু আমি এই পেঁপে ভাজিটার ভিতরে একটু পানি দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ ঢেকে রেখে আমি আবার নাড়াচাড়া করে দেব। এই যে দেখেন, এখন আমি আবার একটু ঢেকে দিলাম। ঢেকে দিয়ে আমি সুন্দর করে আবার নাড়াচাড়া করে দিচ্ছি। কালারটা খুবই সুন্দর হয়েছে। দেখেন, পেঁপেতে অল্প পরিমাণে হলুদ দিতে হয়, কারণ পেঁপে সবজিটা সাদা, বেশি হলুদ দিলে ভালো লাগে না, তাই অল্প পরিমাণে হলুদ দিলে ভালো হয়। এই যে দেখেন, এখন এখানে আমি দিয়ে দেবো কিছু কাঁচামরিচ। আমি কাঁচামরিচটা একটু পরেই দিচ্ছি, কারণ কাঁচামরিচ পরে দিলে স্বাদ ও ঘ্রাণ খুব ভালো থাকে। এখন আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এই যে দেখেন, মরিচের কালারগুলো খুবই সুন্দর থাকবে এভাবে রান্না করলে। পেঁপে কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে আসছে। এই যে দেখেন, সিদ্ধ হয়ে গিয়েছে। আমি একটু দেখিয়ে দিলাম, আর একটু আমি শুকনো শুকনো করে ভেজে নেব। এতে খেতে অনেকটাই মজাদার এবং খুবই ভালো লাগবে। এই যে দেখেন, কালারটা কত সুন্দর হয়ে আসছে, একটু ভাজা ভাজা হয়ে গেছে। আমি এখন ভাজিটাকে নামিয়ে নিলাম। এদিকে আমি রুটি বানিয়ে নিয়েছি। এই যে দেখেন, এখন রুটি দিয়ে ভাজি দিয়ে খুব সুন্দর জমে যায় সকালের নাস্তা। অবশ্যই বাসায় এভাবে আপনারা পেঁপে দিয়ে নাস্তা বানিয়ে নিতে পারেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন। নাস্তাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।